সোমবার দিন অনেক বেশি পবিত্র। এই দিনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। নবীজি এই দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি জন্মদিনের শুকরিয়া হিসেবে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। সাহাবায়ে কেরাম আরও প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবীজি বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি। প্রিয় দর্শক, আজ সেই পবিত্র দিন, সোমবার দিন। তো আজকের ভিডিও থেকে এই 9টি দোয়া অবশ্যই আমরা সুন্দরভাবে শিখব। পরবর্তীতে নিয়মিত এই 9টি দোয়া অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এবং যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। চলুন আজকের ভিডিও থেকে প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখে নেই। এবং আজকের ভিডিওতে আমি সর্বপ্রথমে আলোচনা করব একজন গুনাহগার ব্যক্তি কেমন তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইল। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 9টি দোয়া সেই সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক সেই গুনাহগার ব্যক্তির ঘটনা সম্পর্কে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই ব্যক্তি সব সময় জেনার গুনায় লিপ্ত থাকত। কিছুদিন পর নবী মুসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে সবাই নবী মুসার কাছে আইসা বলল, ও নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আচ্ছা, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো এবং তোমাদেরকে সাথে লইয়াই বলবো। নবী মুসা আলাইহিস সালাম একটি দিন তারিখ ঠিক করলেন। সবাই ওই দিন তারিখ মোতাবেক নবী মুসার কাছে চলে আসলে নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম সহ সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ কতদিন যাবৎ তুমি বৃষ্টি দিচ্ছ না। আমাদের ফসলাদি, শস্য সম্পদ, গবাদি পশু সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি যদি তোমার জীবদ্দশা বৈশা এইখানে দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না এবং বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, কি সমস্যা হয়েছে? আমার উপর কি আপনি রাগান্বিত? আল্লাহ বললেন, তুমি যেই মজলিসে বৈশা দোয়া করতেছ, সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতদিন পর্যন্ত না উঠবে, যতক্ষণ পর্যন্ত না উঠবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান যুবক? এই ময়দান থেকে ভেগে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। তুমি যদি না উঠো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত, অপমানিত করব। ওই যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে, এখন যদি আমি উঠে যাই, সবাই বুঝে ফেলবে আমি জিনাকার। আবার যদি নবী মুসা আলাইহিস সালামের ভয়ে আমি যদি না উঠি, তাহলে যদি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে না মেনে সবার সামনে আমাকে উঠায়, তাহলেও তো সবাই বুঝবে যে আমি এই যুবক, না আমাকে কিছু একটা করতে হবে। ওই ব্যক্তি মনে মনে ডিসাইড করলো যে আমি তাওবার মতো তাওবা করব। ওই ব্যক্তি চোখ দুইটা নিচে দিয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আল্লাহ,
দীর্ঘ আজ কতদিন যাবৎ এমন নাফরমানি গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি আমাকে মানুষের সামনে লাঞ্ছনা ও অপমানিত করেন নাই, কিন্তু আজ কেন আপনি এমন রাগান্বিত হলেন? আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করতেছি আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না, এবং আমি তাওবার মতো তাওবা করলাম। আপনি আমাকে আজকে বাঁচিয়ে দেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, নবী মুসা আলাইহিসসালাম দেখলেন হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালামকে সবাই জিজ্ঞেস করলো, নবী মুসা, আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন না যতক্ষণ পর্যন্ত জিনাকার না উঠবে, কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার তো উঠল না, আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেললেন, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মুসা প্রশ্নবিদ্ধ হইয়া আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, তুমি এমনটাই করিও, তুমি কেন বৃষ্টি দান করলে? সবাই এখন বলতেছে আমি নাকি তাদেরকে ধোঁকা দিয়েছি। আল্লাহ, কেন তুমি বৃষ্টি দান করেছ? আল্লাহ বলেন, নবী মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল না করে পারি নাই। ও নবী মুসা, তোমরা কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? ও নবী মুসা, আমি আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, এই 9টি দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ। 1 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি এই বাক্য বলবে, রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, এই কথা যে বলতে পারবে, আল্লাহ তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের বাসিন্দা হতে চান, জান্নাতের মালিক হতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য করা অনেক বেশি জরুরি। নবীজি বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। 2 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করতেন, এবং নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, আপনি কি শিখতে চান যে আয়াতুল কুরসি কোনটা? তাহলে চলুন আমরা একটু শিখি আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি যার সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে,
তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 3 নাম্বার যেই দোয়া, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেয়, গায়বী খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি আপনার গুনাহের জন্য চিন্তিত? চিন্তিত না থেকে এই ইস্তেগফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পাঠ করুন। আল্লাহ আপনার গুনাহগুলোও ক্ষমা করতে থাকবেন। 4 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি একটি দোয়া। সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়া। নবীজি অত্যন্ত একটি সুন্দর হাদিস বলেছেন এর সম্পর্কে। নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই সাইয়্যিদুল ইস্তেগফার? চলুন জেনে নেওয়া যাক। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াখানা এতটাই দামি একটি দোয়া। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন 100 বার বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি পাঠ করতে পারবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার? যদি পাঠ করতে পারি, অবশ্যই আমরা আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে বেশি বেশি গুনাহের জন্য ক্ষমা চাইব। এছাড়াও নবীজি বলেন, যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন 100 বার বলবে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। আল্লাহু আকবার। গুনাহ করে করে জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছি। এখন যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহে ভরা আমার জিন্দেগি। এই গুনাহ লইয়া যদি কবরে যাই,
কবরে কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, নবীজির আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও। ওই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না ফাতিমা। প্রিয় দর্শক, নবী যদি নবীজির আদরের মেয়ে ফাতিমাকে এমন কঠিন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটা একবার বলতেন। প্রিয় দর্শক, আপনিও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান, এই দোয়াখানা অবশ্যই একবার বলুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ। এগুলো হলো নবীজির সুন্নতি আমল। নবী বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরল, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এই দোয়াখানা পাঠ করতে পারবেন না? অবশ্যই পাঠ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে অবশ্যই তৌফিক দান করবেন। আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সকল কিছুই সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ওই গাছটা ঝাঁকি দিলেন। এতে করে ওই ডাল থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলল, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে, তাহলে তার আমলনামা থেকেও এমনইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। নবীজি আরও বলেছেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি এই দোয়াখানা পাঠ করতে পারবো না? অবশ্যই পাঠ করতে পারবো। তারপরে 8 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন, সোজা হয়ে দাঁড়াইলেন, বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। শুধু একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। কেন? নবী, কোনো সমস্যা হবে? নবীজি বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল, কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই বাক্য যে প্রতিদিন 100 বার বলবে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও থেকে 9টি দোয়া শিখে
পরবর্তীতে প্রতিদিন এগুলো আমল করব ইনশাল্লাহ।